বিরিয়ানি মশলার পারফেক্ট পরিমাপ না হলে বিরিয়ানির সেই অথেন্টিক টেস্টটা আসে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল বিরিয়ানি মশলা সঠিক পরিমাপ সহ। থাকছে 2 রকমের বিরিয়ানি মশলা। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বিরিয়ানির প্রথম মশলাটা আমি রেডি করে নেব। প্রথমে নিয়েছি আমি সবুজ এলাচ বা ছোট এলাচ। পরে এই এলাচটাকে আমি ওয়েট মেশিনে ওয়েট করে দেখিয়ে দেব। দেখুন আমি এখানে এলাচ 5 গ্রাম নিয়েছি। এরপরে এই এলাচটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এরপরে নেক্সট মশলাটা আমি রেডি করে নেব। নিয়েছি কালো এলাচ বা বড় এলাচ, এটা আমি 3 গ্রাম নিয়েছি। বড় এলাচের ফ্লেভারটা একটু স্ট্রং, তাই ছোট এলাচের থেকে বড় এলাচটা একটু কম নিতে হবে। বড় এলাচটাও একই রকম ভাবে আমি প্লেটে রেখে দেব। এরপরে নেব দারুচিনি বা দারচিনি, আমি এখানে 4 গ্রাম নিয়েছি। দারুচিনিটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর নেব গোলমরিচ। গোলমরিচ আমি এখানে 5 গ্রাম নিয়েছি। এবার গোলমরিচটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর নেব সাহা মরিচ বা সাদা মরিচ, আমি এখানে সাহা মরিচ বা সাদা মরিচ 4 গ্রাম নিয়েছি। সাহা মরিচ প্লেটের মধ্যে রেখে দেব। এরপর নেব কাবাব চিনি। কাবাব চিনি আমি 3 গ্রাম মতো নিয়েছি। কাবাব চিনি মার্কেটে খুবই সহজে পাওয়া যায়। এবার কাবাব চিনিটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব। এরপর নেব জাবেত্রী বা জয়িত্রী, আমি এখানে 3 গ্রাম নিয়েছি। প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। আর নেব 5 গ্রাম মতো শাহি জিরে বা সাহা জিরে। সাহা জিরে বা শাহি জিরেটা এবার প্লেটের মধ্যে রেখে দেব। আর নেব 6 গ্রাম মতো রেগুলার জিরে, আমরা যে জিরেটা রেগুলার ইউজ করি সেই জিরে, গোটা জিরে। গোটা জিরেটা আমি এবার প্লেটের মধ্যে রেখে দেব। আর নেব লবঙ্গ। লবঙ্গ আমি এখানে 3 গ্রাম নিয়েছি। এরপর লবঙ্গটা আমি প্লেটের মধ্যে রেখে দেব। আর নিয়েছি 3টে তেজপাতা, নিয়েছি একটা স্টার অ্যানিস, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের জায়ফল। দেখুন বিরিয়ানির ফার্স্ট মশলাটা আমি রেডি করে নিয়েছি। ঠিক এইগুলোই আপনারা সঠিক পরিমাপে দেবেন, তাহলে দেখবেন বিরিয়ানির একদম অথেন্টিক টেস্টটা পাবেন। পরে এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে লো ফ্লেমে একটু গরম করে নেব। তারপরে একে একে আমি গোটা মশলাগুলোকে দিয়ে দেব। তার মধ্যে আমি সাহা জিরে আর গোটা জিরে এইগুলোকে দেব না আগে থেকে। দারচিনি আর জায়ফলটা আমি হামানদিস্তাতে একটু থেতো করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি রোস্ট হয়ে যাবে। এখন কড়াইটা লো ফ্লেমে গরম হয়ে গিয়েছে। এরপরে মশলাগুলোকে দিয়ে দিলাম। তবে তেজপাতাটা এবারে আমি ছিঁড়ে একটু 2 টুকরো করে দেব, এতে করে ভাজতে একটু সুবিধে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা অবশ্যই লোতে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাগুলো একদমই কালো হয়ে যাবে, পুড়ে গেলে গন্ধগুলো একদমই ভালো আসবে না। তাই লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেবেন। এখন মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব সাহা জিরে আর গোটা জিরে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলের পাপড়িটা আপনারা বিরিয়ানিতে অবশ্যই দেবেন, এর একটা খুব সুন্দর ফ্লেভার আছে। এই 3টে মশলা দেওয়ার পরে 20 থেকে 25 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। মশলার গরমে দেখবেন এই মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দেব, দিয়ে এটাকে পুরো ঠান্ডা করে নেব। মশলাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হলে তারপরে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে কিংবা শিলপাটাতে খুব ভালোভাবে একটা ফাইন পাউডার তৈরি করে নেবেন।
আমি মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা প্লেট নিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে চেলে নেব। এতে যেহেতু কিছু গোটা গোটা মশলা থেকে যায়, সেই মশলাগুলো বিরিয়ানিতে পড়লে একদমই ভালো লাগে না, তাই ফাইন একটা পাউডার তৈরি করে নেব। স্ট্রেনারের উপরে দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে পাউডারটা বেরিয়ে যাবে। দেখুন স্ট্রেনারের উপরে কতটা গোটা গোটা মশলা রয়ে গিয়েছে, এগুলো বিরিয়ানিতে দিলে একদমই ভালো লাগে না। দেখুন কত সুন্দর আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি, ঠিক এই রকমই আপনারা পাউডার তৈরি করে নেবেন। এরপরে এটাকে আমি একটা জারের মধ্যে রেখে দেব, এতে করে সুন্দর ফ্লেভারটা যাতে আর বাইরে বেরিয়ে না যায়। আপনারা এই মশলাটা একটা এয়ারটাইট কন্টেনার কিংবা জারের মধ্যে রেখে দেবেন, দিয়ে 2-3 মাস মতো এটা ব্যবহার করতে পারবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। দেখুন মশলাটাকে এবার আমি এয়ারটাইট জারের মধ্যে রেখে দিয়েছি, এতে করে মশলার আর সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে না কিংবা নষ্ট হয়ে যাবে না। এরপর আমি বিরিয়ানির সেকেন্ড মশলাটা রেডি করে নেব। আমি এখানে 5 গ্রাম মতো জাবিত্রী নিয়েছি বা জয়িত্রী। এরপর এটাকে আমি প্লেটে রেখে দেব। এরপর নিয়েছি 5 গ্রাম মতো এলাচ। এই দুটো উপকরণ সম পরিমাণে নেবেন। এরপরে এলাচটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব। এই দুটো উপকরণ খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। এটাকে কিন্তু আপনারা ফ্রাই করবেন না, ডিরেক্ট কাঁচা অবস্থাতে এইভাবে মিক্সিং জারে কিংবা শিলপাটাতে গুঁড়ো করে নেবেন। এরকম কাঁচা অবস্থায় গুঁড়ো করলে এর একটা যে স্ট্রং ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু বিরিয়ানির টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। এখন মশলাটা আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। শিলে মশলা গুঁড়ো করলে কিংবা বাটলে তার টেস্টটা একটু আলাদাই হয়, তাই আপনারা চেষ্টা করবেন মশলাগুলো যাতে একটু শিলের মধ্যে গুঁড়ো করে নেওয়া যায়। পরে মশলাটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব, এতে করে গোটা কিছু মশলা রয়ে গেলে সেটা আলাদা হয়ে যাবে। তো স্ট্রেনারের উপরে কতটা গোটা গোটা মশলা রয়ে গিয়েছে, আর ফাইন পাউডারটা দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে। এই ফাইন পাউডারটাই আপনারা বিরিয়ানিতে ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানিটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গিয়েছে বিরিয়ানির 2 রকমের মশলা, বিরিয়ানির ফার্স্ট মশলা আর বিরিয়ানির সেকেন্ড মশলা। এই 2 রকম মশলা আপনারা বিরিয়ানিতে ব্যবহার করবেন, দেখবেন এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে, একদম দোকানের মতো খেতে লাগবে, আর এর ফ্লেভারটা এতটাই স্ট্রং যে খুব সুন্দর খেতে লাগবে, বারবার বানাতে ইচ্ছে করবে এই মশলা দিয়ে। তবে বিরিয়ানির সেকেন্ড মশলাটা খুব বেশি দিন রাখা যাবে না, যেহেতু এটা কাঁচা মশলা, তাই এটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবেন, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকের মশলার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।